আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন? আমি মেহেদি হাসান, আশা করি আপনার সকলে ভালো আছেন। আপনি একটা ভিডিও ইউটিউবের জন্য ইনডোরও তৈরি করতে পারেন, এমনকি আউটডোরও তৈরি করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ইনডোরে ভিডিও করলে কি কি সুবিধা পাওয়া যাবে, এমনকি আউটডোরে ভিডিও করলে কি কি সুবিধা পাওয়া যাবে, অর্থাৎ দুটার মধ্যে কি কি সুবিধা রয়েছে এমনকি কি কি অসুবিধা রয়েছে। অর্থাৎ ইনডোর বলতে আমরা বুঝি একটা ঘরের মধ্যে, একটা রুমের মধ্যে সবকিছু সেট আপ করে আপনি ওখানে একটা স্টুডিও সেট আপ করে আপনি সুন্দরভাবে ওখানে ভিডিও করলেন। আর আউটডোর বলতে আপনি খোলামেলা আকাশের নিচে সুন্দরভাবে ওখানে ভিডিও করলেন। তো আপনি ইনডোরে ভিডিও করলে আপনি কি কি সুবিধা পাবেন, এমনকি আপনার জন্য কি কি অসুবিধা হতে পারে, আর আউটডোরে ভিডিও করলে আপনার কি কি সুবিধা আছে এমনকি আপনি কি কি অসুবিধার মুখে হতে পারেন। তো এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো। তো পুরো ভিডিওতে রয়েছে আমি মেহেদি হাসান, আপনারা দেখছেন ইউনিক বাংলা ইউটিউব চ্যানেল। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিশ্চয়ই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল নোটিফিকেশন অন করে দিন, পাবেন প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ভিউয়ার্স, ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রথমত আসে ইনডোর ভিডিও শুট, অর্থাৎ আমি এখন যেভাবে ভিডিও শুট করতেছি এটাকে বলে ইনডোর ভিডিও শুট। তো ইনডোরে ভিডিও শুট করলে আপনার কি কি সুবিধা রয়েছে? ইনডোরে ভিডিও শুট করার এক নম্বর যে সুবিধাটা হলো, আপনি যে সময় মন চায়, আপনার যতক্ষণে মন চায় আপনি ওই সময় একটা ভিডিও তৈরি করতে পারেন। আপনার যদি একটা স্টুডিও সেট আপ থাকে, সেটা যে ধরনের হোক, ছোট হোক কিংবা বড় হোক, আপনি যদি কোনো রকম একটা স্টুডিও সেট আপ থাকলে আপনি দিন হোক রাত হোক 24 ঘন্টার মধ্যে আপনি যে কোনো টাইমে ভিডিও করা শুরু করে দিতে পারেন। তারপরে 2 নম্বরের যে সুবিধাটা আছে সেটা হলো আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, আপনাকে কেউ নার্ভাস ফিল করবে না। আপনি যদি বাইরে ভিডিও করেন সেক্ষেত্রে আপনার মানুষ যাবে, গাড়ি যাবে, সেক্ষেত্রে আপনাকে অনেক ডিস্টার্ব হবে, আপনি নার্ভাস ফিল হতে পারেন। আর আপনি যদি ঘরের মধ্যে ইনডোরে ভিডিও করেন তাহলে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, আপনি সুন্দরভাবে আপনি নিজের ইচ্ছে মতো ভিডিও করতে পারেন। আপনি যদি ইনডোরে ভিডিও করেন তাহলে এই বড় দুটি সুবিধা আপনি ভোগ করতে পারেন, অর্থাৎ এই বড় দুটি সুবিধা আপনি পাবেন। তারপরে ইনডোরে ভিডিও শুট করার অসুবিধাগুলো কি কি? প্রথমত এক নম্বরে আসে আপনার ইনডোরে ভিডিও করার জন্য আপনার একটা স্টুডিও সেটআপ লাগবে। আপনি যেখানে বসে কিংবা দাঁড়িয়ে ভিডিও করবেন সেখানে আপনার একটা স্টুডিও সেটআপ লাগবে। সেক্ষেত্রে আপনার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, কাপড় কিংবা যে কোনো কিছু দেওয়াল থাকতে পারে, আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন। তাছাড়া আপনি গ্রিন স্ক্রিন ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি গ্রিন স্ক্রিন ব্যবহার করলে আপনি ভিডিওটা এডিট করার সময় এই গ্রিন স্ক্রিনটা ক্রোমা কির মাধ্যমে রিমুভ করে আপনি সুন্দরভাবে ওই সময় ভিডিওটা এডিট করতে পারেন। অর্থাৎ আপনাকে অবশ্যই একটি স্টুডিও সেটআপ লাগবে। আপনি যদি ইনডোরে ভিডিও করতে চান তাহলে আপনাকে অবশ্যই স্টুডিও সেটআপ করতে হবে। আপনি যদি ইনডোরে ভিডিও করতে চান তাহলে কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণে লাইটিং এর ব্যবস্থা করতে হবে। লাইটিং সেটআপটা কিন্তু মাস্ট আপনাকে করতে হবে। আপনি যদি ইনডোরে ভিডিও করতে চান তাহলে আপনাকে অবশ্যই লাইটিং সেটআপটা লাগবে। কারণ আপনার রুমে যদি পর্যাপ্ত পরিমাণে আলো না থাকে, পর্যাপ্ত পরিমাণে লাইটিং না থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিওটি কালো কালো হয়ে থাকবে, আপনাকে সরাসরি আপনার ভিডিওটি সরাসরি স্পষ্টভাবে দেখা যাবে না। অর্থাৎ আপনি যদি ইনডোরে ভিডিও করেন তাহলে আপনাকে অবশ্যই এই 3টা জিনিস মাথায় রাখতে হবে এবং আপনাকে এই 3টা জিনিস থাকতে হবে, না হলে কিন্তু আপনি ইনডোরে ভালো কোয়ালিটির ভিডিও রেকর্ড করতে পারবেন না। তারপরে আমরা চলে যাব আউটডোরে, অর্থাৎ আমরা খোলামেলা আকাশের নিচে ভিডিও করব। সেক্ষেত্রে আমাদের কি কি অসুবিধা হবে, কি কি আমাদের সুবিধা রয়েছে। অর্থাৎ আউটডোর বলতে আপনি ঘরের বাইরে গিয়ে যে কোনো প্লেসে যে কোনো জায়গায় আপনি ভিডিও করা শুরু করে দিলেন, সেক্ষেত্রে আপনার কি কি সুবিধা রয়েছে, কি কি অসুবিধা রয়েছে। প্রথমত আউটডোরে ভিডিও করার জন্য যে একটা সুবিধা রয়েছে সেটা একটা বড় সুবিধা বলতে পারেন, সেটা হচ্ছে আপনি আউটডোরে ভিডিও করার জন্য কোনো ধরনের কোনো স্টুডিও সেটআপ লাগবে না। আপনি আউটডোরে প্রাকৃতিক পরিবেশে সুন্দরভাবে ভিডিও তৈরি করতে পারেন। আপনি শুধু এসে ক্যামেরাটা স্ট্যান্ডে লাগিয়ে আর মাইক্রোফোনটা এখানে লাগিয়ে আপনি ভিডিও করা শুরু করে দিতে পারবেন। তারপরে আউটডোরে ভিডিও করার জন্য আরেকটি যে বড় সুবিধা রয়েছে সেটা হলো আপনার কোনো লাইটিং এর ব্যবস্থা করা লাগবে না। আপনার বাইরে যে প্রাকৃতিক পরিবেশ আছে, যে সূর্যের আলোটা আছে, ওইটা দিয়ে কিন্তু আপনার লাইটিং এর ব্যবস্থা হয়ে গেল। আপনার কিন্তু আলাদা করে লাইটিং এর ব্যবস্থা করার দরকার নাই। এর থেকে আর বড় সুবিধা কি? আপনি কোনো স্টুডিও সেটআপ লাগবে না, আপনার কোনো লাইটিং এর সেটআপ লাগবে না। আপনি শুধু এসেই স্ট্যান্ডের উপর ক্যামেরাটা বসিয়ে আর মাইক্রোফোনটা লাগিয়ে আপনি ভিডিও করা শুরু করে দিতে পারবেন। আর আপনি যদি রুমের মধ্যে অর্থাৎ ইনডোরে ভিডিও করেন তাহলে আপনার কিন্তু অনেকগুলো লাইটের ব্যবস্থা করতে হবে, অনেকগুলো বাল্ব লাগাতে হবে, নাহলে আপনি কিন্তু বড় বড় যে লাইটিং এর সেটআপ গুলো রয়েছে ওগুলো আপনাকে ব্যবস্থা করতে হবে, নাহলে কিন্তু আপনার ভিডিওটি কালো কালো হয়ে থাকবে, আপনাকে স্পষ্টভাবে দেখা যাবে না। আর আপনি যদি বাইরে ভিডিও করেন তাহলে আপনার কোনো লাইটিং এর সেটআপের দরকার নেই, আপনার কোনো স্টুডিও সেটআপের দরকার নেই। আপনি বাসা থেকে এসে ক্যামেরাটা সেটআপ করে আর মাইক্রোফোনটা লাগিয়ে আপনি ভিডিও রেকর্ড শুরু করে দিতে পারেন। তো আউটডোরে ভিডিও করতে গেলে আপনাকে কিছু অসুবিধার সম্মুখীন হতে হবে, সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। প্রথমত এক নম্বরে যে অসুবিধাটা আছে সেটা হলো আপনার যে ক্যামেরা, আপনি যে ক্যামেরা দিয়ে রেকর্ড করবেন, মাইক্রোফোন, স্ট্যান্ড, অর্থাৎ যা যা আপনার একটা ভিডিও তৈরি করতে সেটআপের দরকার হয় এগুলো কিন্তু আপনি বাসা থেকে বহন করে নিয়ে আসতে হবে। এটা একটা বড় সমস্যা। তো অবশ্যই আপনাকে আউটডোরে ভিডিও করতে হলে এই বিষয়টি মাথায় রাখতে হবে। তারপরে 2 নম্বরে যে বিষয়টার কথা বলবো সেটা হলো আপনি কিন্তু আউটডোরে যে কোনো সময় চাইলে আপনি ভিডিও শুট করতে পারবেন না। আপনি ইনডোরে ভিডিও করতেছেন, আপনি যে কোনো সময় চাইলে ক্যামেরাটা সেটআপ করে লাইটিংটা সেটআপ করে আপনি ভিডিও করা শুরু করে দিতে পারেন। আপনি কিন্তু এই বিষয়টা আউটডোরে পারবেন না, কারণ আপনাকে যে যে জিনিসগুলো লাগবে এগুলো আপনাকে বহন করে নিয়ে আসতে হবে। আপনাকে একটা প্লেস নির্ধারণ করতে
হবে, আপনি কোন জায়গায় বসে কিংবা কোন জায়গায় দাঁড়িয়ে আপনি ভিডিও করবেন, এই বিষয়টা আপনাকে আগে শিওর হতে হবে। তাছাড়া আউটডোরে কিন্তু পরিবেশটা সবসময় এক থাকে না, কোনো কোনো দিন দেখা যায় সবসময় বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিও করতে পারছেন না। তো আপনি যদি আউটডোরে ভিডিও করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তারপরে 3 নম্বরে যে অসুবিধাটার কথা বলবো আউটডোরে ভিডিও করার জন্য, সেটা হলো আপনাকে গাড়ি বিভিন্ন মানুষ আপনাকে ডিস্টার্ব করবে বা আপনি ডিস্টার্ব ফিল করার একটা ব্যাপার আছে, আপনি নার্ভাস হয়ে যেতে পারেন। আপনি ভিডিও করতে অনেক মানুষ আপনার সামনে এসে দাঁড়িয়ে থাকবে, আপনি কি বলতেছেন এগুলো শুনতে চাই, সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিকভাবে বলতে পারবেন না, আপনার মুখে দিয়ে জড়তা চলে আসবে। এরকম অনেক দেখা যাচ্ছে আপনি একটা ভিডিও করতেছেন, আপনাকে সাইডের দিক থেকে মানুষ দেখতেছে আপনি কি বলতেছেন এগুলো শুনতেছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম ইনডোরে ভিডিও শুট করলে কি কি আপনার সুবিধা রয়েছে এবং কি কি অসুবিধা রয়েছে, আর আউটডোরের ভিডিওগুলো আপনার কি কি সুবিধা রয়েছে এবং কি কি অসুবিধা রয়েছে। তো আপনি সুবিধা এবং অসুবিধাগুলোকে ক্যালকুলেট করে দেখবেন আপনার কাছে কোনটি ভালো লাগে। আপনি কি ইনডোরে ভিডিও করতে পারবেন নাকি আউটডোরে ভিডিও করতে পারবেন, যেটা আপনার কাছে ভালো লাগে ওটা আপনি করতে পারেন, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই। তো বন্ধুরা, আজকে ছিল আমাদের এই ভিডিও, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে করে দিন একটি লাইক এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত এবং শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে করে প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে আপনি পেতে পারেন। দেখাবো নতুন কোনো আয়োজনে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।